জি, শুনতে পাচ্ছি। হ্যালো। ভাইয়া ৩ দিন যাবত আবার কাছে ফোনই দিতে পারি না কারণ নিজে খুবই অসুস্থ। হ্যাঁ, আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে অসুস্থ। স্যার আমি নিজেও জানি না। স্যার লাঞ্চে গেছেন। যেখানে এটা যদি আমাকে প্রতিবাদারে কেন দিতে গেছিল কাট দিয়ে আরে আমায় বললে যদি বলতো আমার কথা যদি ওরা শুনতে তাহলে আমিও বলতাম তা মরু আমি ক্লাস নিচ্ছিলাম ক্লাস নিতে নিতে আমি আলু ছিঁড়ে দিছি এটা তো বাবা যে বাচ্চাকে ধরো ক্লাস নাও আলু ভর্তা করো মুরগি খাও মুরগি নামাও মুরগিকে খাবার দাও তোমরা তো সব ক্লাস ইয়ে করার জন্য তোমাকে নিষেধ করলাম তুমি চলে গেলে কেন তুমি চলে গেলে কেন তুমি যে তোমাকে নিষেধ করলাম তুমি তারপর চলে গেলে কেন কতজন লোক আমি বলছি কেন তোমাকে এখন ভর্তাটা করতে হবে কারণ মা তরকারি নাই আরেকজন আমি ক্লাস নিচ্ছি ওখানে যে আমাকে পা ধরে টানছে যে যার বলে থাকবে আমার কাছে আসবে
স্যার আমি এটা করছিলাম স্যার, দেখেন স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা, স্যার? হাবিবুর রহমান ভাই, স্যার হচ্ছেন লাঞ্চে গেছেন, বুঝছেন? জি জি জি। হ্যালো। ও লাঞ্চে আছেন, তো আসলে হয়তো বা স্যার দেখবেন। আচ্ছা, ওই আগের ক্লাস কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আপনাদের 2টা থেকে যে 4টার ব্যাচ ওটা শেষ, এখন 4টার ব্যাচ শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। কেউ কাউকে অর্ডার করলে একটা বুঝা দরকার সবাইকে বলতে চাই কেউ কোনো কাজ করো সবার ঠিক আছে আমি তো ওইটাই বলতেছি পারলে করবা না পারলে করবা না কেউ কাউকে অর্ডার করবা তোমাদেরকে খাইতে দিবে না বিক্রি করে দেয় বুঝো কথা কথা বুঝো তোমাদের আমার কিন্তু গরম হয়ে যাচ্ছে তারপর কিসের জন্য কালিকে করলে এই করলে কেন কি বলো এই যে একটা কাজ করবে যে এত কথা বলে না করবে না খেলাটা করে কথা তো আমি বললাম কিসে গেল তুমি তো আমাকে একই কথা বারবার বলছো আমাকে কোথায় বলবো আমাকে তো অর্ডার করতেছো তোমরা আমাকে তো তোমরা অর্ডার করতেছো মোটরসাইকেলটা ঘুম থেকে উঠার আগে ফোন দিয়ে আব্বা বলে মোটরসাইকেলটা সামনে নামায় দাও বালের কথা বল মানে একটা প্লেট প্লেট একটা সব ভাঙলে চকের মাথা গরম করে বালের একটা কথা বললে এটা নিয়ে যাক মুরগি জবাই করে দেবো বাল করে করছো
কাল যাতো হ্যাঁ আচ্ছা ইয়ে কি বলে আপনারা সবাই কোনো ডিজাইন যদি আপনাদের ইয়েতে থাকে কোনো কন্টেস্টে যদি কোনো ডিজাইন করতে চান বা ডিজাইন করছেন এরকম দেখাইতে চান আপনারা রেডি করে রাখেন আমি দেখবো আর সবাই আসুক আজকে আপনাদেরকে আমি একটু মানে প্যাকেট প্যাকেট ডিজাইনের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু মানে আর কি একটু সময় লাগবে 2টা ক্লাস লাগবে এটা আমি আজকে কিছুটা মানে ডিজাইনটার কথা আমি আপনাদেরকে কিভাবে করবেন না করবেন এই জিনিসটা দেখাই দিব আপনাদেরকে প্যাকেট ডিজাইনিং এর ক্ষেত্রে কিভাবে প্যাকেট ডিজাইন করবেন না করবেন এই নিয়মগুলো একটু দেখাই দিব ঠিক আছে একটু ওয়েট করেন সবাই আসুক আর আপনাদের কাছে স্টুডেন্ট অনেক কমে যাচ্ছে কেউ রেগুলার হচ্ছে না যে কেন আপনারা একটু ওয়েট করেন আমি আসুক সবাই তারপর দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইমরান জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ জি, খাওয়া দাওয়া করছেন? না খাওয়া দাওয়া এখনো করিনি করতে পারিনি করবো করেন? ও ভাই ইমরান ভাই, কি ভাই? তোমার কি তাও ট্রেনিং এর? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? বুঝতে ভাই চলে গেছে না। মেহেদী, একটু কাজগুলো শেয়ার করো আমার সাথে, দেখতাম। ওদিন দেখছিলাম কিন্তু বালাটি দেখতে পাচ্ছি না তোমার। আমার লিংক আছে তো, লিংক দেখিলো, লিংক করে খেলা। লিঙ্কও না, লিঙ্কটা দিসলাই আমি খেয়াল করছি না অবশ্য। ওই এটা নিয়ে বলবেছ? ওদের তুমি আমার নাম দিবাই মেহেদি দিয়ে একটা ওই যে আন্ডারস্কোর আছে না একটা? ওই কিতার মধ্যে এই ফ্রিল্যান্সারও না না বিহান্স আর কি। বিহাংস বিহাংস। হুম আচ্ছা, মেহেদি আন্ডারস্কোর এইচ এইচ, সব মেহেদি কি বড় হাতের এম
আরে যে কোনো নাম দিলেই ওকে MEHDI ওকে এই যে আমরা 4:30-এ ক্লাস শুরু করব। এর মধ্যে কেউ আসলে আসবে, না আসলে নাই। আমি একবার দেখাই দিব। আপনারা যারা রেগুলার ক্লাস করবেন, রেগুলার ক্লাস করতেছেন, আমি আপনাদেরকে রাখবো। বাদ বাকি যারা আছে রেগুলার ক্লাসে আসতেছে না, মানে রেগুলার ক্লাসে আসতেছে না বলতে যারা অনেক দিন ধরেই ক্লাসে আসে না, দেখা যাচ্ছে মাঝে একদিন আসতেছে বা 2 দিন আসতেছে, দেন আবার ইয়েতে চলে যাচ্ছে, এরকম যারা করতেছে ওনাদেরকে ইয়ে করে ক্লাস করতে হবে। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। হ্যালো, জি ছাইম ভাই, ভালো আছেন? এই তো ভালো। আপনি কন্টেস্টে জয়েন করছেন পিপিতে? জি, কোন কন্টেস্টে আপনি জয়েন করছেন? করেছেন? কন্টেস্ট নিয়ে অনেক চেষ্টা করছি। আমার আইডি এই যে কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার বিকাল থেকে কোনো কিছুই করতে পারতেছি না, যাই সাবমিট করি নেয় না। পরে মনে করেন ব্লকে আছেন নাকি? ব্লক মারছে সব নাকি আপনার? জানি না, পরে এরকম সবকিছু আবার কম্পিউটারে যা ছিল ডিলিট করে আবার ইনস্টল করলাম, অনেক হাবিজাবি করার পর এই কিছুক্ষণ আগে ঢুকতে দিছে। ও আচ্ছা। আর কোনো ইয়ে হয় নাই, আপনার উইন করতে পারেন নাই কিছুতে? আরে না, কেবল তো আমরা বাচ্চা শিশু, এত তাড়াতাড়ি উইন? মাহবুব ভাই করছেন নাকি উইন? উনি কয়েকটা সাবমিট করছেন, উনি মোস্তফা, এখন কি করছেন জানি না। আচ্ছা আচ্ছা। দেখা যাক, হবে না ভবিষ্যতে, চেষ্টা চালিয়ে যাই আমরা, কি বলেন? হ্যাঁ, 6-7 মাস যাব চেষ্টা করতে করতে। আচ্ছা, এখানে দেখেন খেয়াল করে, সেটা হচ্ছে যে আমরা একটা ফাইল নিব। ফাইলের যে কোনো সাইজের নিতে পারি, আবার এখানে ইঞ্চিতে নিব। আমরা আমরা মনে করেন একটা প্যাকেট, ওষুধের একটা প্যাকেট বা সিরাপের একটা প্যাকেট যদি আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে কীভাবে করব সেটা দেখাচ্ছি। তো আমরা এখানে প্রথমে নিয়ে হচ্ছে 10.5, সরি 1.5, 10.5 ইঞ্চি, আর হাইটটা নিয়ে হচ্ছে 11 ইঞ্চি। এখানে CMYK কালার মোড, হাইট হচ্ছে আপনার রেজুলেশন হচ্ছে 300, ক্রিয়েট দিন।
এখন দেখেন এখানে ব্লেড এরিয়া চলে আসছে, ব্লেড এরিয়া এখানে নেওয়ার দরকার ছিল না, চলে আসছে, ভালো হয়েছে। এখন দেখেন আমি যদি এই সাইডে আসি, আমরা যে কোনো একটা যদি বক্স ডিজাইন করতে যাই, বক্সের হোয়াইট বরাবর বা আপনার হচ্ছে উপরের সারফেসগুলো বাদে আমাদের কয়টা সারফেস থাকতেছে, একটা বক্সের কয়টা সারফেস থাকে বলতে পারবেন? উপরের উপর স্যার উপরের সাইড বাদে হ্যাঁ হ্যাঁ, উপরের সাইড নিচের সাইড বাদে কয়টা সারফেস থাকে সাইড দিয়ে বক্সের বক্সে? হ্যাঁ, বক্সের উপরের সাইড এবং হচ্ছে সাইডের সাইড, মানে নিচেরটা বাদে। হ্যাঁ, নিচেরটা বাদে হচ্ছে কমপক্ষে দুইটা সার্ভিস। দুইটা সারফেস দিয়ে কেমন করে ইয়ে হবে? আপনার সারফেস থাকে চারটা সারফেস থাকে, ঠিক আছে? চারটা বক্সের উপরেরটা তো বাদ না? উপরের দুইটা, উপরেরটা বাদ নিচেরটা বাদ, দুইটা বাদ, তাহলে 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 চারটা। আর আমি আর নরমালি তো হচ্ছে আমি যদি বক্সটা তো হচ্ছে হুম, কিউব সিস্টেম। আমি যদি ফুল বক্সের কথা চিন্তা করি তাহলে সারফেস থাকে হচ্ছে আপনার 6টা, উপরে একটা, নিচে একটা, আর এইদিকে চারটা, আর হচ্ছে চতুর্দিকে চারটা। হ্যাঁ, 6টা। হ্যাঁ, তো এখন দেখেন সারফেসের ক্ষেত্রে আমি প্রথমে একটা শেপ নিই, একটা রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে আমার এখানে 3.5 ইন্টু 2 ইঞ্চি দেওয়া আছে, আমি ওয়াইডটা দিব হচ্ছে 2.5। এটা আপনার বক্সের সাইজ আপনাকে যেটা বলবে আপনি সেই হিসাবে করবেন। আমি একটা মানে আমার ইয়েতে একটা মাপ নিচ্ছি, 2.5 নিচ্ছি। আরেকটা আমি যদি সাইজ হাইটটা যদি আমি নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। এটা একটা একটা সারফেস মনে করেন আসলে। হ্যাঁ, এখন আমি কালারটা প্রথমে সাদাই থাক, যেটা আছে এটা থাক। হ্যাঁ, এইটা একটা সারফেস নিলাম, আর এখানে যে হচ্ছে আপনার স্টক কালারটা আছে, স্টক কালারটা থাকবে, ঠিক আছে, স্টক কালারটা থাক। দেন আমি এটাতে এখন অল্টার প্রেস করে আরেকটা সারফেস নিচ্ছি, শিফট চাপে ধরবো, তাহলে এটা ইয়ে হবে, এখানে একটা সারফেস রাখলাম। আবার আরেকটা এখান থেকে নিয়ে আমি এখানে শিফট চাপে ধরে এই রাখলাম, ঠিক আছে। আবার আমি আরেকটা এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটা সারফেস নিলাম, নিয়ে কপি করে এখানে রাখলাম। চারটা সারফেস তৈরি হলো, ঠিক আছে, চারটা সারফেস তৈরি হয়ে গেল। এখন আপনারা খেয়াল করেন যে আমি চারটা সারফেস তৈরি, উপরে যে এটা থাকবে এখানে, এখান থেকে এটার মাপ হচ্ছে আপনার কত হচ্ছে, এখান থেকে এটার মাপ হচ্ছে 2.5 আছে, তাই তো? আমি হচ্ছে এখান থেকে একটা সারফেস যদি আমি একটা কপি করি, দেখেন এখান থেকে নিয়ে অল্টার প্রেস করে আমি এখানে উঠাইলাম, এখানে নিলাম, ঠিক আছে। এইখানে ক্লিক থাকা অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাই, এখানে দেখেন সেন্টারে দেওয়া আছে এটা, আমি এটাকে এখানে দেবো, ঠিক আছে। এখানে দিয়ে আমি এখানে হচ্ছে হাইট ওয়াইড আছে 2.5, হাইটটাকেও আমি করে দিব হচ্ছে 2.5 দিয়ে এন্টার দেব, ঠিক আছে। শিফট এখানে ট্রান্সফর্ম, এখানে দেখেন হাইটটা আছে হচ্ছে আপনার, হাইটটাকে আমি 2.5 করব, ঠিক আছে। দিয়ে এখানে আমি এটা নিচে এটা এরকম করে দিয়ে, এটা এরকম হচ্ছে কিসের জন্য? সরি, 2.5, এবার ঠিক আছে। আচ্ছা, আমি 2.5, এটা হচ্ছে আপনার উপরে প্যাকেটের কভার মানে ঢাকনিটা দেওয়ার এটা, তো এরকম একটা শেপ নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আপনারা এখন খেয়াল করেন যে আমার এই শেপটার এই জায়গায় একটু কাটা থাকে, এখানে একটু কাটা একটা অংশ থাকে, ঠিক আছে। আমি যদি এটাকে জুম করি, দেখবেন এটা একবারে এটার সাথে না, এটার সাথে আমি এটাকে লাগাই দেব,
লাগাই দিলাম। দেন এখন দেখেন আমি এখানে এখানে আরেকটা ক্লিক করব, ক্লিক করে অল্টার প্রেস করে আমি এই সাইডে একটা ইয়ে নিয়ে আসলাম। বলো হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন আপনার হোয়াইট, এখানে হাইটটা ঠিক থাকবে। আমি এখানে হোয়াইটটা নিব হচ্ছে 0.5 ইঞ্চি, 0.5 0.5 দিয়ে এখানে আমি এই সাইডে নিয়ে আসবো। তাহলে আমি এই সাইড এটাতে ক্লিক করব, ঠিক আছে? মানে এইখানে এটাকে মানে লক রাখে, জিনিসটা এদিকে কমবে, ঠিক আছে? দিয়ে যদি এখন ওকে দেই, হোয়াইটটা আছে 2.5, তো এটাকে আমি 5 করে দিব, 0.5 করে নিই, 0.5। ঠিক আছে, 0.5 ইঞ্চিটা বেশি হয়ে গেল, এটা 0.25 দিব। না, ক্রস থাকবে সবসময়, এটাকে আমি যদি নিই 0.25 দিলাম, ঠিক আছে? এখন দেখেন এখানে এটা নিলাম হচ্ছে, এটা ঘুরে আসে আবার এখানে জয়েন্টের জন্য একটা কাগজ থাকে এরকম 0.25 ইঞ্চি, এটা এই কাগজের মাপটা এটা দেখালাম। এখন এখানে প্যাকেটে আরো কিছু জায়গা থাকে যেগুলা মনে করেন যে আপনারা এরকম একটা শেপ নিব, এখানে এটা সমান করে নিলাম। এখান থেকে আবার ইয়ে করে অল্টার প্রেস করে এখানে সরাসরি শিফট চাপে নিয়ে আসে এটা সমান করে দেবো, ঠিক আছে? আবার এই দুইটাকে একসাথে নিব, নিয়ে এটাকে সমান করবো, নিচে নামাবো। এটাকে আরেকটু জুম করে দেখে নিব যে এটা এরকম, ঠিক আছে? এটাকে সিলেক্ট করব, অল্টার প্রেস করে এখানে একটা কপি নিব, ঠিক আছে? এখানে নিয়ে আমি এখানে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যায় এখানে হাইট যেটা আছে হোয়াইটটা এটাই থাকবে, হাইটের এখানে আমি এখানে নিব হচ্ছে 0.5, সরি 0.5 দিলাম, তো 0.5 নিয়ে এখানে হচ্ছে আমার এটা ঠিক করে দিতে হবে। এই দিয়ে আমি এখানে 0.5 দিই, এখানে দেখেন এরকম চলে আসলো, ঠিক আছে? এখন আপনি এটাকে একটু লক করে রাখবেন কিছুক্ষণের জন্য, কন্ট্রোল 2 চাপে লক করে দিলেন। দেন আপনি এখানে এটাকে সিলেক্ট করলেন, এই দাগগুলো সহ আপনি সিলেক্ট করলেন, করার পর এখানে উইন্ডোতে যান, উইন্ডোতে যায় পাথ ফাইন্ডারে যায়, এটাকে ক্লিক করেন।
তাহলে যেখানে বাড়তি যেটা এখানে ডবল আছে সেই জায়গাটা ক্রপ হয়ে যাবে। আচ্ছা, পাথফাইন্ডারে যে এটা করে নিলেন। এখন আপনি খেয়াল করেন এখানে এখানে আপনার যেটা ইয়ে আছে, এখানে এটাতে পরে আসতেছি। আপনার এই যে ভুল হয়েছে একটা, আচ্ছা ভুলের কিছু না, আমরা এখান থেকে যদি একটা ইয়ে নিই, শিফট চাপে এখান থেকে একটা কপি, না অল্টার চাপে একটা কপি নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? কপি নিয়ে এখানে দিলাম, ঠিক আছে? ওখানে দেওয়ার পর আমাদের ইয়ে আসতেছে কি, যে আমরা এখানে ইয়ে নিতে হবে, মানে এখানে এটার হাইট হচ্ছে আছে আপনার 0.2, এখানে হচ্ছে আপনার 2.5 ইন্টু 2.5 আছে, এটার অর্ধেক আমরা নিব। 2.5 এর অর্ধেক হচ্ছে 2.5 এর অর্ধেক হচ্ছে কত? 1.75 না? 2.5 এর অর্ধেক কত হচ্ছে? 1.25 সরি 1.25, সরি। হাইট এখানে ওয়াইডটা ঠিক থাকবে, আমরা হাইটের এখানে আসে তাহলে 1.25 ইঞ্চি দিব, দিয়ে আমরা এই বরাবরই নিব, ঠিক আছে? Okay, এটা অর্ধেক হলো। দেন আমরা যদি ক্লিক করি এটাকে অল্টার প্রেস করে আমরা এই সাইডে নিয়ে আসি, শিফট চাপে ধরে এখানে আনলাম, ঠিক আছে? এখানে আনার পর এখন সবগুলাকে এই উপরের তিনটাকে আমরা একসাথে ধরে জাস্ট সরাবো, শিফট চাপে আমরা এখানে নিয়ে আসবো, কন্ট্রোল অল্টার টু, এটা লক করা ছিল ভুলে গেছি। এখানে অল্টার প্রেস করে, অল্টার না শিফট প্রেস করে আমরা এদিকে নিয়ে যাবো, ঠিক আছে? এখানে আসলাম। এখন দেখেন শিফট চাপে আবার আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যায় রিফ্লেক্ট হরিজন্টাল, এখানে গ্যাপটা একটু বেশি আছে। যাক থাক, ওটা একটা সমস্যা নেই, ব্যাকে আসি। এখন আপনারা করবেন কি, এখানে দেখেন এডিটে যায়, আপনারা প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে যায় জেনারেলে যাবেন, যাই এখানে যে ম্যাপটা আছে এখানে আপনারা যে 0.25 করে দেবেন, 0.25 ইঞ্চি করে দেবেন, ঠিক আছে? দিয়ে ওকে দিবেন। এখন দেখেন কি হয়েছে, কি হয়েছে মা? আপনারা যদি এটাকে জুম করেন, এখানে আগে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনারা ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, ডিরেক্ট সিলেকশন টুল এই কোনটাকে সিলেক্ট করেন, এই কোনটাকে সিলেক্ট করার পর কিবোর্ডে যে আপার ডাউন লেফট রাইট যে বাটনটা আছে আপনারা ডাউনটা চাপেন, এরকম হয়ে গেল। আবার এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপারটা চাপেন, এটা এরকম হয়ে গেল, ঠিক আছে? আপনারা এখানে আসেন, সেম কাজটা করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি রাইটটা ক্লিক করেন, এটা এরকম হয়ে যাবে, আপনি লেফটটা ক্লিক করেন,
এখানে এখন আসেন, এখানে আসে করেন, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন যে এখানে যে আপনার ইয়েটা আছে এটা রাউন্ড, একটু কোনো কোনো প্যাকেটে দেখবেন রাউন্ড শেপও রাখতে পারেন আপনি, এরকম একটা আমি হালকা একটু রাউন্ড করে দেব 0.24 ইঞ্চ। এটাও ক্লিক করে আমি যদি এটাকে একটা প্যাকেটের শেপ চলে আসলো, ঠিক আছে। এখন প্যাকেটের শেপ চলে আসার পর আপনার ওখানে দেওয়া থাকবে যে আপনার ডিজাইন, আপনি ফ্রন্ট সাইডে যে ডিজাইনটা করবেন সেটা এখানে দিবেন। এই সাইডে আপনি যেখানে লেখালেখির ডিজাইনটা থাকবে, যেখানে লেখা থাকবে শুধু, সেটা এই সাইডে দিলেন। হ্যাঁ, এই সাইডে দুই সাইডে দিলেন, আর এই সাইডেও ডিজাইন দিলেন। উপরে এই সাইডে লোগো দিয়ে ডিজাইন দিবেন। ডিজাইন তো ডিজাইন দেখাতে হবে কি, ডিজাইন তো আপনারা পারবেন, ডিজাইন দেখানোর কিছু না, কিভাবে নিতে হবে এখন শুধু এটাই দেখবেন। এটাকে আবার 0.24, এটাকে 0.24, এইভাবে একটা প্যাকেট মনে করেন ডিজাইন করে ফেললাম। করে ফেলার পর সম্পূর্ণ প্যাকেটটাকে নেন, কন্ট্রোল এখানে চাপে এখানে নিয়ে আসেন। এখানে নিয়ে আসলেন, অল্টার প্রেস করে এখানে আরেকটা কপি নিলেন, এখানে একটা কপি ডিজাইনের জন্য রাখলেন, ঠিক আছে। আর এখানে যে শেপটা আছে এখানে সম্পূর্ণ ইয়েটাতে আপনি একটা অন্য কালার দেন, কালার বানাবেন, এটা একটা কালার দিচ্ছি, ঠিক আছে। এটাকে জুম করেন, এখানে যে ইয়েটা আছে এটা আপনি শেপ হিসাবে রাখবেন। শেপ বিল্ডার টুল কই, শেপ বিল্ডার টুল, এটা হচ্ছে না কেন? আচ্ছা, আমার এই দুইটা নিচ্ছে না কেন? শেপ বিল্ডার টুলতে বুঝতেছি না, ঠিক আছে, না নিচ্ছে না। ওই ফাঁকা রয়েছে সম্ভবত, জি, ফাঁকা রয়েছে মনে হয়, জুম করে দেখেন। আচ্ছা এটা বুঝে নিন আপনারা, ঠিক আছে, এটা হয়ে যাবে, আপনাদের হয়ে যাবে, আমার হচ্ছে না কেন জানি না, আপনাদের হয়ে যাবে, ফাঁকা তো নাই আর। যাই হোক, এটা আপনারা করে নেবেন, আর এটা না হলেও সমস্যা নাই। এখানে হচ্ছে আপনি ডিজাইনটা এখানে করবেন, করার পর ডিজাইনটা এখানে প্রত্যেকটা আলাদা প্যাকেটে যেখানে যে ডিজাইনটা হবে ওইটা ওখানে বসাবেন, ঠিক আছে। বসানোর পর
এখন মনে করেন যে আপনার মূল ডিজাইন হবে এই, যখন আপনি বক্স আকারে দেখাবেন তখন আপনার ডিজাইন হবে এটা এটা এটা। আপনি একটা যদি বক্স করতে চান, 3D ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই ডিজাইনটা লাগবে, এই ডিজাইনটা লাগবে, এই ডিজাইনটা লাগবে, ঠিক আছে? তো এগুলা এগুলা হচ্ছে আপনারা এটা করে নেবেন, ডিজাইন করবেন, ডিজাইন করার পর তারপরে আপনাদের কাজ হচ্ছে এখন এরকম একটা ডিজাইন করে এটার উপর একটা ডিজাইন করেন, একটা প্যাকেট। আপনার প্যাকেট বিভিন্ন ওষুধের প্যাকেট আছে, যে কোনো প্রোডাক্টের বক্স, বইয়ের বইয়ের প্যাকেট না, এই বক্সের প্যাকেট, বিভিন্ন রকম ডিজাইন আছে। আপনারা ডিজাইন করে এটার উপর বসান আগে, বসানোর পর তারপরে আমি এটা দেখাবো। আরেকটা ডিজাইন আছে হচ্ছে পার্সপেক্টিভ টুল থেকে আপনি প্যাকেটটা তৈরি করে ফেলবেন, ঠিক আছে? কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাই দেবো। আগে এরকম একটা শেপ নেবেন, শেপ নিয়ে এখানে ডিজাইন করবেন বিভিন্ন রকম। আপনারা ডিজাইন দেখলেই পারবেন, ডিজাইন আপনাদেরকে আর এখন দেখানোর দরকার নাই, আপনারা ওটা নিজেরাই পারবেন। পেন টুল, শেপ টুল, বিভিন্ন টুল দিয়ে ডিজাইন করবেন, ডিজাইন করে তারপরে আমাকে দেখাবেন, ঠিক আছে? পারবেন না সবাই এখন? এটা হচ্ছে যে কোনো একটা বক্স দিলে আপনাকে আপনাকে এখন যে কোনো শেপ দেওয়া হোক এই নিয়মেই বক্স হবে, ঠিক আছে? আপনাকে যদি এখন বলে যে আপনি এখানে এখানে যে যে আপনি ঢাকনি সিস্টেমটা যেটা দিচ্ছেন এই সিস্টেমে হবে না, যে একদম এটা থাকবে না, মনে করেন যে এটা এটা অর্ধেক থাকবে এই দুইটা, আর এই সাইড থেকে হচ্ছে আপনার অর্ধেক অর্ধেক এরকম করে থাকবে, তাহলে এখানে আরেকটা শেপ হবে এরকম অর্ধেক, তাহলেই হয়ে গেল। একটু লাইনে থাকেন আপনারা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি ঘুমাচ্ছিলেন নাকি অফিসে? আচ্ছা, দোস্ত, যে তোর আজকে তো শনিবার বন্ধ, সরি ভুলে গেছি। ওই আমার ওই ক্রেডিট কার্ডের বিষয়টা একটু তুই কালকে অবশ্যই অফিসে যা দেখবি তো। এখন আমি আমি কাস্টমার কেয়ারে ফোন দিছিলাম, আমাকে বলছে যে কার্ডে হচ্ছে 10,000 টাকা পেমেন্ট করতে, 10,300 টাকা পেমেন্ট করতে বলছে। আর বলছে যে এদিকে যে আপনাদের যে ডকুমেন্টটা আছে যে ইএমআই এর, একবার আমি পাঠাইছি তখন বললো যে পাইছে, এখন বলতেছে যে আপনাদের ডকুমেন্টটা দেখাচ্ছে না, আরেকবার পাঠান। ঠিক আছে, এটা তো মনে কর যে এটা কাজটা তো আমার না, তারপরেও মনে কর যে আমি একবার পাঠাইছি, আরেকবার পাঠাইতে বলছে, আরেকবার পাঠাইতে গেছি, ওখানে বলতেছে তোর ভাবির মেইল অ্যাড্রেসটা দিচ্ছি, বলতেছে কি নট রেজিস্টার্ড। এর আগের বার আমি পাঠাইলাম, এবারকার বলতেছে নট রেজিস্টার্ড। তো মানে কি করব, 2-3 বার ট্রাই করলাম, হয় না, তারপরে ওর আগের ঠেলায় রাখে দিছি, না হলো 10 দিন হয়ে যাচ্ছে যে আমি আর ওইটা নিয়ে কোনো মাথায় ঘামাইনি। এখন মানে রাগে মনে কর যে আমার তো মনে কর যে মাথা গরম হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন মনে হচ্ছে যে শালা আজাইরা কোনো ইএমআই আসতেছে না, আর এদিকে আমাকে 10,300 টাকা দিয়ে দিতে বললো। হ্যাঁ, তো এগুলা, তো এইটা নিয়ে একটা ভেজালে আছি, মানে বিরক্ত লাগতেছে, মানে মনে কর যে পরবর্তীতে ইয়ে করে দিবে, ওয়েবার দিয়ে বা ইয়ে দিয়ে মনে কর যে তো ইন্টারেস্টটা ইয়ে করে দিল, কিন্তু কথা হচ্ছে যে একটা পেরেশানি যে পরবর্তীতে যখন ইএমআই আসবে তখন তো আবার আমাকে দেওয়া লাগবে, তাই না? আর এখন যে টাকাগুলা দিচ্ছে এগুলো তো একটা মানে একটা ইয়ে কাজ করতেছে যে আমি আসলে টাকাগুলা কি আমার ইন্টারেস্টে কাটতেছে না কোথায় কাটতেছে, খুব একটা বাজে সিচুয়েশনে পড়ে গেছি। তো এখন এটা থেকে তুমি দোস্ত আমাকে ইয়ে করো, বাঁচাও, হেল্প করো। তো এখন কি 11টার দিকে ফোন দেবো? আচ্ছা ঠিক আছে। আর কাস্টমার কেয়ারে শুনে কি আমি কি টাকাটা কি পেমেন্ট করে দেবো? 10,300 টাকা দিতে বলছো, ওটা কি দিয়ে দিবো? কিন্তু এই যে টাকার টাকার প্রত্যেকটা হিসাব তো আমি পাবো না, কিসের জন্য কখন কি পেমেন্ট করতেছি না করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমনি তুমি ভালো আছো তো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা এখন একটা প্যাকেটের শেপ নিয়ে প্যাকেটের ডিজাইন করে ফেলেন, ডিজাইন করে কমপ্লিট করে আপনাদের 1 ঘন্টায় হবে না,
প্যাকেটের শেপ নিয়ে প্যাকেট ডিজাইন করতে 1.5-2 ঘন্টা লাগে যাবে। আপনারা প্যাকেটের শেপ নেন, শেপ নিয়ে ডিজাইন করে আমাকে করবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, ঠিক আছে? আর আমি যেটা ডিজাইন করা হয়ে গেলে তারপরে আপনাদের ওই ডিজাইনগুলো থেকে আমি দেখাই দেবো কিভাবে প্যাকেটটাকে তৈরি করবেন, মানে 3D লুক দেখাবেন কিভাবে বা 3D দেখাবেন কিভাবে, সেটা আমি প্যাকেটটা করার পর দেখাই দেবো, ঠিক আছে? ডিজাইন করার পর, ডিজাইন না থাকলে এখন দেখাতে পারবো না। আমারও যেহেতু ডিজাইন করা নাই, ডিজাইন করতে হবে, আপনারা ডিজাইন করেন, ওই ডিজাইন নিয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো প্যাকেটটা কিভাবে করবেন, দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার নামাজের ওয়াক্ত হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, নামাজ পড়ে হ্যাঁ, শুরু করি। নামাজ পড়ে শুরু করেন, ঠিক আছে? আর আপনারা একটু সবাই একটু নিজে থেকে, মানে আমি আপনাদেরকে বলতেছি আপনারা তারপরে করবেন এরকম না করে, আপনারা নিজে থেকে আপনারা ওই যে স্টক মার্কেটে অ্যাকাউন্ট খুলে দিব, তার আগে ডিজাইন লাগবে, অনেক ডিজাইন লাগবে। আপনাদের ওরকম ডিজাইন করা আছে কিনা, লোগো ডিজাইন, ভেক্টর ডিজাইন, বিশেষ করে লোগো আর ভেক্টর এই দুইটা বেশি নেয়। তো লোগো আর ভেক্টর আপনারা যখন ফ্রি থাকবেন, যখন যত টাইম পাবেন, এই ডিজাইনগুলো একটু করে রাখবেন, ঠিক আছে? ভেক্টর ডিজাইন, লোগো ডিজাইন, বিভিন্ন রকম ভেক্টর, বিভিন্ন রকম লোগো, বিভিন্ন রকম শেপ, এগুলা নিয়ে ডিজাইন করে রাখবেন। একসাথে মনে করেন যে 20-30, একসাথে মনে করেন যে ওই যে শাটার স্ট্রোকে যদি ডিজাইন আপ করতে চান, তারপরে হচ্ছে আপনার কি পিক বেস্ট, তারপরে আছে আপনার ফ্রি পিক, গ্রাফিক্স রিভার, এগুলাতে ডিজাইন, অনেক ডিজাইন লাগে। আপনারা তৈরি করে প্রত্যেকটাতে আমরা যদি আপলোড করে দিই, এটা আমাদের একটা ফিক্সড ডিপোজিট বলে না, আপনার ডিজাইন জমা থাকলেও আপনি যখন মানুষ ডাউনলোড দিবে তখন আপনার মানে ডাউনলোডের উপর আপনাকে দিবে, দেখাবে কি বলে, মানে ওরা হচ্ছে আপনাকে ডলার দিবে আর কি, ইন্টারেস্ট দিবে, বা ওটা থেকে আপনাকে একটা কমিশন দিবে, ইন্টারেস্ট না কমিশন দিবে। তো দেখা যাচ্ছে যে 1000 ডাউনলোড হলে আপনাকে $15 দিবে। তো এটা আপনার যদি রাখে দেন 2 বছরে, মনে করেন যে আপনার 1 লাখ ডাউনলোড হলে সেই হিসাবে আপনাকে ওরা ডলার দিবে, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে মনে করেন যে আপনি রাখে দিলেন ডিজাইন, এটা জমতেই থাকবে আপনার টাকা। আপনার যখন টাকার দরকার হবে, যদি আমরা এরকম প্রত্যেকটা যদি অনেক ডিজাইন দেওয়া লাগে, আপনি যদি 1000টা ডিজাইন দিয়ে দেন, একবারে দিয়ে দিলেন, দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকদিন একটা ডিজাইন, একটা ডিজাইন যদি আপনার ডাউনলোড হয় একবার করে, তাহলে আপনার প্রত্যেকদিন 1000 করে ডিজাইন ডাউনলোড হচ্ছে। আপনি ওখান থেকে প্রত্যেকদিন একটা করে কি বলে হচ্ছে 1000 ডাউনলোড হলে $15। আর একটা ডিজাইন মানে মোটামুটি এরকম দেখা যায় যে আপনি যদি ডিজাইন আপলোড করে দিতে পারেন, একটা ডিজাইন দিনে মনে করেন যে খুব ভালো ডিজাইন হলে বিভিন্ন সাইটে যদি দেন, দেখা যাচ্ছে যে একটা সাইট থেকে আপনার 15 বার, 20 বার, 100 বার, 60 বার এরকম ডাউনলোড হয়। তো এখন দেখা যাচ্ছে যে আপনার যখন 1000 ডিজাইন তৈরি করতে অনেক সময় লাগবে, ওটা মুখের কথা না। এখন থেকে ডিজাইন করতে থাকবেন, ঠিক আছে? ডিজাইন করতে করতে যখন এরকম হয়ে যাবে, আমরা যখন আপলোড করে দিব, মনে করেন 100টা ডিজাইন যদি আমরা আপলোড করে দিই একসাথে, প্রত্যেক দিন যদি আপনার 4টা-5টা করে যদি ডাউনলোড হয়, 100টা ডিজাইন 4 বার 5 বার করে ডাউনলোড হইলেও তো আপনার 300-400 একদিনে ডাউনলোড হচ্ছে। এরকম করে দেখা যাচ্ছে যে আপনি 1 মাস পর বা এরপর দেখবেন যে একটা অ্যামাউন্ট আপনার জমতেছে, আপনার ওই অ্যাকাউন্টগুলাতে অ্যামাউন্ট জমতেছে। তখন আপনি ওই যে এগুলাতে আবার কিন্তু কোনো টাকা কাটে না, যে আপনি যে $15 হইলো, আপনি ওখান থেকে যখন টাকাটা হচ্ছে ক্যাশ করে নিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যদি পেপাল বা পেনরের মাধ্যমে যদি আপনারা করেন, সেই ক্ষেত্রে কাটতেছে। সরাসরি অ্যাকাউন্টে বোধহয় তোলা যায়, একটা সিস্টেম আছে। তো ওই সিস্টেমে গেলে আপনাদের দেখা যাচ্ছে যে, যেমন আপওয়ার্কে যদি আপনি কাজ পান, কাজ করেন, সেখানে দেখা যাচ্ছে যে 15%, 20%, 30% দেখা যাচ্ছে আপওয়ার্কে দিতে হচ্ছে। এগুলা ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কাউকে টাকা দিতে হবে না, আপনার যত টাকা হবে তত টাকায় আপনি নিয়ে নিতে পারবেন। এগুলার একটা ঝামেলা থাকে যে freelancer.com বা এগুলাতে কিছু পরিমাণ টাকা, আপওয়ার্ক, তারপর ফাইবার, এগুলোতে টাকা দিতে হয়। আর ফাইবারের সিস্টেমটা হচ্ছে কি, আপনার মোটামুটি কাজ পারেন, ভালো করে একটা গিগ তৈরি করে দিলেন, ওখানে হচ্ছে আপনার মানে ওখানে হচ্ছে আপনাকে সবাই কারো কাজের জন্য কাজ খুঁজতে হবে না, আপনার প্রোফাইল দেখে মানুষ আপনাকে কাজ দিবে, আপনি কাজ করে দিবেন। সিস্টেমটা হচ্ছে এরকম, ফাইবারের সিস্টেমটা হচ্ছে এরকম। কিন্তু ওখানে একবার যদি কপাল ভালো হয়, কাজ যদি কেউ পায় যান, একটার পর একটা কাজ আসতে থাকবে, আপনি করতে থাকবেন। এখানে এরকম না বিট করতে হচ্ছে, 10 জন কাজ জমা দিবে, তারপরে আপনি কাজ করতেছেন, এরকম না। ওখানে আপনার নির্দিষ্ট ক্লায়েন্ট, ভাইয়া আমি ফাইবারে 2টা গিগ দিছি। 2টা গিগ দিছেন,
গিগ। তাহলে একটু আপনারা নিজেরা একটু ডিসকাস করে, আচ্ছা আমিও খুলে দেবো আপনার ফাইবারের গিগ। খোলাটা অতটা কঠিন না, কিন্তু ভালো করে গিগ খোলাটাই হচ্ছে ব্যাপার। আপনার গিগ যত ভালো হবে, গিগ কথা মানে একটা জিনিস দেখা যাচ্ছে কি, ওই অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশনটা কমে যায়। আমার ইমপ্রেশন বাড়ছিল, আর দুদিন অ্যাক্টিভ থাকতে পারি নাই, আবার ইমপ্রেশন কমে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমরা হচ্ছে বিভিন্ন ওই যে আপনার স্টক মার্কেটে আমরা ডিজাইন দিব, জি। তারপর হচ্ছে আমি হচ্ছে ইজি বিষয় দিয়ে, মানে যেটা আমি করতে পারবো। হ্যাঁ, ওই হচ্ছে একটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে ওই যে কালার চেঞ্জ এন্ড হচ্ছে কালার কারেকশনের বিষয়, মানে ওই যে অ্যামাজন প্রোডাক্ট গুলোর যে কালার চেঞ্জ, কালার কারেকশন, এগুলা। আর হচ্ছে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, সিনোক্রিয়েশন, এগুলোর উপরে দিচ্ছে। হ্যাঁ, এগুলার কিন্তু একটা ভালো করে গিগ তৈরি করে একবার যদি ক্লায়েন্ট পাওয়া যান আপনি, এগুলা কিন্তু হিসাব অন্য। আপনাকে মনে করেন যে 1 লাখ ইমেজ দিবে, 1 লাখ ইমেজের আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আপনার সাথে কন্টাক্ট করে নেবে এত টাকা। তখন আপনি তো 1 লাখ ইমেজ করতে পারবেন না। আপনি আরো, আপনাকে যদি এরকম রেগুলার কাজ দেয়, তখন আপনি দেখা গেল যে আপনি আরো 2-3 জন ডিজাইনার রাখে দিলেন, তাদের দ্বারাই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিচ্ছেন, আর এগুলা হচ্ছে জমা দিচ্ছেন। মানে ওই যে কোম্পানি জি একটা প্রশ্ন হচ্ছে, যেমন আমি যে গিগ দিলাম না, এটা কতদিন রাখবো? মনে হচ্ছে যে এই গিগগুলো তো আমি ডিলিট করে পরবর্তীতে যদি দেখা যাচ্ছে এর চেয়ে ভালো বেটার গিগ যদি আমি রেডি করতে পারি, তাহলে তো ওইগুলো ডিলিট করে নতুন ডিলিট করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন যে এটা আমি এটা মানে একটু মানে কনফিউজড আর কি, যে এখানে এটার আপনার অ্যাকাউন্টের উপর একটা প্রভাব পড়ে আমার জানা মতে, র্যাঙ্কটা নিচে নামে যাবে। নিচে নামে যাবে। ঠিক আছে? তো এই কারণে আমি মনে করেন যে একদম 100 মানে না হয়ে আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট খোলাচ্ছি না, এই কারণে। কারণ আপনারা দিলেন, করতে পারলেন না, আপনার অ্যাকাউন্টের রেটিংটা কমে যাবে, মানে বিভিন্ন সমস্যা আছে, যার কারণে সবকিছু কাজ রেডি করা আমি চাচ্ছিলাম যে ফাইবারে অ্যাকাউন্ট আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে আমার এটা একটু শেয়ার করবো। বলেন। শেয়ার করে একটু ওই আমার যেটা হ্যাঁ, অ্যাকাউন্টটা দেন আমি স্টপ। আচ্ছা ইমরান, জি অনেকে নামাজে গেছে, নামাজটা পড়ে আসুক তারপরে। আচ্ছা আচ্ছা, ওদের সাথে করে আপনি একটু দেখেন। আচ্ছা। এটা হচ্ছে আর কি আমার অ্যাকাউন্টটা। আর গিগ হচ্ছে আমি দুটো গিগ দিতে বলতো। এই যে একটা দিতে হচ্ছে এটা, এটা আমার প্রথম গিগ, ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড এটা তিনটা ইমেজ আছে গিগ ইমেজ। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটা দিচ্ছে এটা, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা দিচ্ছে। দাম বাড়াবা তুমি 25টা তো দিলে লাগবে আসলে রে। হ্যাঁ 26টা না 25টা ছবিরও 25টা তো লাগবে আসলে রে। 25টা ইমেজ $5। না, কারণ এখানে তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল এরকম আছে, এই রেটই তো অনেকে দিচ্ছে। এখানে হচ্ছে আপনার লেভেলটা আছে না, আপনার এটার উপর ইয়ে করে। আপনি বেশি টাকা চাইলে কিন্তু আপনাদের এখন অনেক মানে কাস্টমার হচ্ছে আছে। আমার সাথে যে আছে না ভাইয়া, মানে আমরা অ্যাক্টিভ করছি, তো তার হচ্ছে ভাগ্য বলো, সে মানে 3টা ইমেজ পাইছিল। কাস্টমার বলছে 3টা ইমেজ দিছে, 3টা আপনি দিতে পারেন, কিন্তু মানে যদি একটাও ভালো হয় তাহলে একটা হইলেও সে নিবে। তারপর একটা ইমেজ দিছে আপনার $5। কয়দিন সময় দিছিল? একদিন বলতে এসে তো আপনার 2 ঘন্টা করে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। 2 ঘন্টা করে দিয়ে দিচ্ছে। আর হচ্ছে আরে ওই অনেকে ক্লিক করতেছে, কিন্তু ওই যে অফার পাঠাইলো এখনো কাজ পায় না, একজন মাত্র কাজ পাইছে এরকম। আর হ্যাঁ, এরকম হচ্ছে ড্রেসের কালার কারেকশন, তাই তো? জি জি।
কালেকশন এটা দিছিলাম, গেঞ্জির ইমেজ এটা দিছিলাম, আর হচ্ছে যে জেমস্টোন আছে ওই যে জুয়েলারি ইমেজ এটা এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে আপনার চেঞ্জ। হুম। এটা কি মানসম্মত দিক হয়েছে ভাইয়া? হ্যাঁ, মানসম্মত বলতে কি আপনার মানসম্মত, ওদের তো আবার ব্যাপার আছে, এক্সেপ্ট আপনি গিগ যত থাম্বনেলটা যত সুন্দর দিতে পারবেন, আপনার কন্টেন্ট যত সুন্দর হবে তত বেশি আপনার। আবার এটার ক্ষেত্রে আপনার একটু লাকটাও ফেভার করতে হয়। আপনার যদি লাক ফেভার করে, আপনার গিগের ছবি ভালো না হলে দেখা যাচ্ছে আপনাকে কাজ দিয়ে দিলে, একবার কাজ পেয়ে গেলে মনে করেন যে সেই ক্লায়েন্টের সাথে যদি একটু ভালো মতো আপনি কমিউনিকেশন করেন, সে দেখা যাচ্ছে বারবার আপনাকেই কাজ দিচ্ছে এবং আপনি সে পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেল, বা সে বলল যে তুমি আমার অফিসের কাজগুলা করে দিবা, আমি তোমাকে প্রতি মাস হিসাবে আমি এত টাকা দিব, এরকম একটা আমি কন্ট্রাক্ট। এখানে যে বিষয়গুলো করতে হচ্ছে যে গিগগুলোর মধ্যে যে কিওয়ার্ড গুলো ইউজ করে না, যে হ্যাঁ হ্যাঁ ট্যাগ নাকি বলে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো মানে দেখা আমি আগে সার্চ করে দেখছি যে কোনগুলো সার্চ করলে বেশি পাওয়া যায়, মোটামুটি ওইগুলো সমন্বয় করার চেষ্টা করছে। মার্কেটিংটা তো এখন আসলে করি নাই। আর এটা মার্কেটিংটা হচ্ছে আপনার ফাইবারে হচ্ছে গিগ তৈরি করে, এটা হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলা জি জি মার্কেটিং করতে যে হবে। মার্কেটিং গুলো হচ্ছে লিঙ্কডইনে, তারপর হচ্ছে ওইগুলোতে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু ওই যে দেখা যাচ্ছে আমি যে সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিংটা করব, তো ওই সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল গুলো তো আমাকে ওইভাবে একটু ভালো করে সাজাতে হবে। ওইখানে তো ওইটা দেখছি ওইগুলা রেডি করে আর কি আমি এটা মার্কেটিংটা করবো। ঠিক আছে, আপনার এটা ঠিক আছে, কিন্তু মার্কেটিং করতে হবে তো, গিগ খুলে রাখলে হবে না, আপনাকে মার্কেটিং করতে হবে তো। জি। আর ভাবছি যে ফ্লায়ার দিয়ে কি এখানে একটা গিগ দিব, ভিজিট ফ্লায়ার এগুলো দিয়ে। হ্যাঁ দিতে পারেন, ফ্লায়ার দিয়ে দিতে পারেন। স্যার জি বলেন। স্যার আমি তো ফার্স্টে স্যার পিসি থেকে জয়েন হয়েছিলাম, স্যার এটা আমি কোনো কিছু শুনি নাই, দেখি নাই। আপনি যে আজকে যে জিনিসটা দেখাইছেন স্যার, এটা তো আমি দেখি নাই স্যার। লাস্ট সাইডে এসে দেখছি স্যার, হঠাৎ করে দেখি স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না, এত সহজ গান ভাবছি ফার্স্ট আপনি হয়তো লাল থেকে মানে বক্স ডিজাইন করারটা দেখছেন? দিনা স্যার ওটা পুরো দেখি নাই স্যার, পুরোটা দেখি নাই। আচ্ছা, লাস্টটা এখানে হচ্ছে মেহেদি, ইমরান বা ওই যে হামিদুল, ইয়াসমিন, এরা যারা আছে, আপনি ওনারা আগে একটু দেখাক, আপনি যদি না বুঝেন তারপরে আমি আপনাকে আবার দেখা দেব। যদি না বুঝেন ওনারা দেখাক, ওনারা নামাজ পড়ে আসুক, তারপরে দেখেন ওনারা বুঝাইতে পারতেছে কিনা বা দেখাতে পারতেছে কিনা, তারপরে আমি আপনাকে না পারলে দেখা দেবো। ঠিক আছে? জি স্যার। বুঝবেন, ওনারাই বলে বুঝবেন। আর তাছাড়া তো আপনার ক্লাস লেকচারটা আছে, নাহলে ক্লাস লেকচারটা আপনাকে দিয়ে দেবো। এতে ইমরান তো বানায় ফেলছে। এগুলা টিউটোরিয়াল আগে দেখছিলাম, বুঝছেন, দেখা মানে আমার সময় লাগছে অনেক। এটা এগুলা ওই যে সেটা এখানে দিয়েছে আর কি, এটা আলাদা আলাদা দুইটা সাইডে দুইটা। আপনি একটু আপনি কি ফ্রি আছেন নাকি আপনি ওই ক্লাসে আছেন? জি জি না, আমি আজকে ক্লাস নাই আমার। আচ্ছা, আপনি তাহলে একটু ওই যে মাহবুবকে দেখা দিতে পারবেন আমি যে কিভাবে মানে সেটিং বা কাটিংটা কিভাবে ইয়ে করলাম না করলাম? আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস মানে শর্টকাট একটা জিনিস করছি, যে পাথফাইন্ডার যে জিনিসটা দেয়, সে বিল্ডার বা পাথফাইন্ডার, হ্যাঁ, দুইটা দিয়ে তো আমাদের কাজ করা যায়। এখানে বিষয়টা আর হচ্ছে যে এখানে যে মেজারমেন্ট গুলা, এখানে দেখা যাচ্ছে আমি টোটালি হচ্ছে
ওই যে কি করে টোটালি এই পেজটা আছে না, পেজটা এই পেজের হচ্ছে উপর দিকে মনে করেন টোটাল এই পর্যন্ত আপনার কি করে নিয়েছি। তারপর হচ্ছে মানে কোন দিকে আমি কোন জিনিসগুলো রাখবো ওটা একটা ম্যাপিং করে নিয়েছিলাম ওই জায়গায় আর কি। করে তারপর হচ্ছে ওই জায়গায় জায়গায় যে জায়গায় হচ্ছে ওই যে মাইনাস করি না আমরা পার্সেন্টেজ দিয়ে ওইগুলা করে আর কি জিনিসগুলা কি করছে। আমি আরেকটা প্রোডাক্ট সেম প্রোডাক্ট ওইভাবে রাখা দেখা যাচ্ছে ওইটাকে অপরচুনিটিটা কমাই দিছিলাম, ঠিক আছে। অপরচুনিটিটা কমাই দিয়ে ওইটার উপরে হচ্ছে ওইটার অনুযায়ী শেপগুলা মানে করলে দেখা যাচ্ছে আমি যদি ওই সাইজটা যদি আমার সাইজের সাথে ম্যাচ হয় তখন ওই ওই ওইটাকে ওইটার ওই যে পেজটার উপরে আমি কাজ করবো ওই পেজের উপরে বসাই দিছি। পরে পেন টুল দিয়ে দেখা যাচ্ছে আমি জায়গায় জায়গায় কোন জায়গায় কাটবো ওইটা দিয়ে শেপ করে নিয়ে তারপর হচ্ছে দ্রুত দ্রুত আর কি কাজটা করা যায়। ওইটা আর কি শর্টকাট আমি তো অ্যাপ্লাই করছিলাম। এটা একভাবে করলেই হলো, মানে আপনার কাছে যেভাবে সুবিধা হয়। আপনি যখন কাউকে শিখাইতে যাবেন তখন আলাদা বিষয়, কিন্তু আপনার কাছে যখন যেটা যেভাবে করতে সুবিধা হয় আপনি সেইভাবেই করবেন। আর আপনি এখন ওই যে মাহবুবকে দেখা দিতে পারবেন না আমি যেভাবে প্যাকেটের সাইজটা নিলাম, প্যাকেটের ফরম্যাটটা যেভাবে তৈরি করলাম, জি জি একটু মাহবুবকে একটু দেখা দেন তো আপনি। মাহবুব শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি তাহলে ইমরানের কাছ থেকে একটু দেখে নিন, ঠিক আছে? আপনারা ইয়ে কি বলে হচ্ছে নামাজ থেকে আসে সবাই এই শেপটা করেন, শেপ করে ডিজাইন করেন। ইমরান আপনি যেহেতু করছেন আপনি একটু ওনাদেরকে হেল্প করেন। আমি একটু লাঞ্চ করে আসি। গরম করে দিব। হ্যালো মাহবুব ভাই। ভাই ভাই দেখান। জি জি
আমি ভাই শর্টকাটে খাবো বুঝছেন বাইপাসে, কারণ আমি দেখা যায় যখন একটা করছি এরকম দেখা যায় যদি দেখা যায় একই সাইজের চয়ন আনে, হ্যাঁ ওই প্যাকেট ডিজাইন হয় বুঝছেন না? না আমি বুঝছি ওইটা, এটা কেবল এর কেবল না কি এটা জি 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 জি। এটা আপনি পারবেন দিলি, মানে আপনি তো পায়ে করতেন না নি। হ্যাঁ না না হলো খাটাটা ওই খাটা কোনো বেরগুলো খাতাটি খালি আপনি ধরুন ওই পেন্সিল দিয়ে খাটতে পারবেন, প্যাকেটের খাতাটি যেরকম হয়, বা আপনি ওই যে আমি কিন্তু যে এটা উঠছি ইউটিউব থেকে বা গুগল থেকে কিন্তু এটা প্যাকেট নিয়েছি, প্যাকেটের ছবি আছে না, ওটি নিয়ে আগে পেন্সিল দিয়ে ট্রাই করছি কোনা কোনা খাতা হইব বুঝছেন নি, নিয়ে তারপরে এটা গ্রুপ করে দিয়েছি। বুঝছি ভাই, এখন বুঝছি পারবো না? জি 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 জি। আর যদি কিছু লাগে তো কইবা। আচ্ছা ইমরান, আপনি এটা কিভাবে করলেন? আমি তো খেয়াল করিনি, একটু দেখ ইয়ে করেন দেখি। ভাইয়া ওটা তো আমি হচ্ছে ওই যে নেট থেকে এরকম ওই যে আমার দেখাচ্ছে যে এরকম এটা এটা যেরকম দেখলেন না, হুম, এটা দেখিনি, এটা আমি দেখিনি। আমি কেমন এটা এরকম ছিল, এরকম একটা আমার এটা সাইজ করা ছিল এই যে এটা। হুম, আমি দেখাচ্ছি আবার। মানে এটা আপনি কিসে ওই করছিলেন? হ্যাঁ পরে হচ্ছে এটাকে পেস্টিং ফন্টে দেওয়ার পরে এটা আমার ছিল নামানো প্যাকেট সাইজটা এরকম দেখা যাচ্ছে, এটা অনেক প্যাকেট সাইজ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো আপনি জাস্ট তো নিয়ে আমি এসে বসায় দিছেন? জি জি বসে তারপরে মানে এটা আমি নিজে বানাইতে পারবো, আচ্ছা, আমি এটা নিজে বানাইতে পারবো, ওই যে যে জিনিসটা আপনি দেখালাম না হুম, ওটা আমি নিজে বানাইতে পারবো। তারপর ওইটা আইনা জাস্ট হচ্ছে আমি পাথফাইন্ডার দিয়ে ওইগুলা কি করে দিচ্ছি আর কি, রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, মানে এটা আমরা ইচ্ছা করলে নিজে বানিয়ে নিতে পারি, যদি আমরা প্যাকেট ডিজাইন করতে চাই মানে যে কোনো একটা প্যাকেট নিয়ে আপনার ওটা আমরা নিজে বানিয়ে নিতে পারি। আরেকটা জিনিস হয় যদি মনে করেন আমরা ম্যানুয়ালি হচ্ছে অনেক সময় যে বিভিন্ন প্যাকেট আছে আমরা যে কিনে নিয়ে আসি, হ্যাঁ হুম, ওটাকে স্ক্যান করে আমরা ওইটা বানাইতে পারবো। ওটা তো জানি। ঠিক আছে, বুঝছি। আমি ওই ভাবে করছি। আর মানে ওই যে আপনি যেটা দেখাচ্ছেন না দেখালেন না এটা, হুম, ওটা প্র্যাকটিস ইনশাআল্লাহ আমি আজকে করবো, একদম ইনস্ট্যান্ট বানায় ওইটা দেখাবো। আগামীকালকে ইনশাআল্লাহ আপনাকে মানে আমি নতুন এইখানে যে সাইজটা আছে না ওই সাইজের ডিফারেন্ট একটা সাইজ আমি আমার মতো করে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে আমার ক্রেডিটটা কম এই জায়গাতে, মানে এই প্যাকেট ডিজাইনে এই আমার ক্রেডিটটা কম। এটা হচ্ছে এই গুগল থেকে একটা আইডিয়া নিয়েছিলাম, হ্যাঁ তো দেখা যাচ্ছে বিষয়টা হচ্ছে যদি দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যাকেটের তো একটা মেজারমেন্ট থাকে, হ্যাঁ আর যদি আমরা দেখা যাচ্ছে কাস্টম কোনো মেজারমেন্ট থাকে তাহলে ওই অনুযায়ী আমাকে ড্রয়িংটা ইলাস্ট্রেটরে করি আর যেভাবে করে আমাকে করে নিতে হবে। ইলাস্ট্রেটরে যেহেতু কাজটা করবো ইলাস্ট্রেটরে করে নেওয়াটা হচ্ছে আমাদের জন্য বেটার হয়, কে মানে ওই যে করে তো ওই জিনিসটা করতে পারি। এগুলো তো জাস্ট হচ্ছে যখন প্যাকেটটা প্রিন্ট আউট হবে তখন তো এগুলো ফোল্ড হবে, যে যে জায়গায় হচ্ছে আপনার দাগগুলা দেখা যাচ্ছে, ঠিক না? হুম, এটাই। এটা কি সিস্টেমটা ভাই ঠিক আছে? আমার যে ওয়েটা এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? এটা আপনি তাড়াতাড়ি একটা ডিজাইন করার জন্য করতে পারেন, কিন্তু আপনাকে যখন প্যাকেটের মাপ দিয়ে দিবে আপনাকে কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করতেই হবে। না কাস্টমার যখন আমাকে কাস্টম একটা মাপ দিবে তখন তো আমাকে নিজে ওইভাবে করতে হবে। আমি জাস্ট এটা নিচে কি যদি আমি পোর্টফোলিওটা বানাই, ঠিক না? পোর্টফোলিওটা বানানোর জন্য আমি ওইটা করছিলাম, যে তারপরে ওই পোর্টফোলিওটা বানাবো, তারপরে এখানে আমার মন মতো প্যাকেটের উপরে আর কি ডিজাইনটা করব। আচ্ছা আমি এটা আলাদা একটা বানায় দেখাই, ঠিক আছে? পরে আমি পরে আলাদা নিজে নিজে একটা বানায় আপনাকে পরে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হুম,
পশ্চিম দিকে কাগজ করে কথা শোনা নেই এটা তুমি নিজে ওরকম করে থাকলা দিদি না তুমি আমাকে আর উল্টা দিয়ে দিচ্ছ দেখুন না সুযোগ তুমি মাথাটা গরম করায় না না দিয়া তা তুমি কিসের জন্য আমাকে বলতেছো তুমি সেটা সুযোগ নিলা মানে তুমি আমাকে কি বলতে কি সুযোগ নিলাম আমি তোমাকে কতবার বলছি কতবার ডাকছি যে নাজিয়া জিজ্ঞেস করো নাজিয়া উঠো নাজিয়া কথা বলো নাজিয়া কথা বলতেছো না তোমার না আমার রেকর্ড করে টাকা ছিল তুমি যাকে মিথ্যা কথা বলতেছো সুযোগ নিচ্ছি এই নিচ্ছি মানে এরকম কি ওরা কি করছে তুমি আমার সাথে কথা বলো না আমি তোমার সাথে কথা বলতে আসছি তুমি আমার সাথে কথা বলতেছো না তুমি রাগ দেখাচ্ছ তুমি কিছু ডাকলে তুমি উত্তর দিচ্ছ না এই জিনিসটা কেন করছি আমি সেটা তুমি আমাকে এরকম করো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ইয়েতে তুমি এরকম করবা আর আমার আসার সাথে সাথে মন ভালো হয়ে যাবে আবার কি পরশুদিন বৃহস্পতিবার মানে বললাম না ভাইয়ার সাথে আমি গোপালগঞ্জে যাচ্ছি মোটরসাইকেলের ব্রেক কাজ করতেছিল না আর আমি ভাইয়াকে বললাম তুমি যেভাবে মোটরসাইকেল চালাও তুমি তাহলে তুমি কিভাবে চালাও চল দেখ কিভাবে মোটরসাইকেল কেমন চলে দেখ কারণ ভাই ব্রেক করতেছে না তোমার চালানো ঠিক আছে তাহলে গোপালগঞ্জ সমতা পাম্প ওখানে একটু আগে চাকায় আমরা চলে আসবো ভাইয়া চলে যাবে এই দেখে চলে আসতে ভাইয়ার ফোনটা থাকে গেল জনের পকেটে ঘুরে আসতে আসতে আমার ফোন থাকে গেছে পরে ভাবির ফোন থেকে ফোন দিছে দিয়ে আমার ফোন নাম্বার বুঝতে ভাবি পর ফোন দিতে আমার ভাইয়ার ফোন থাকে গেছে ফোনটা তোর ভাইয়া অন্য জায়গায় আছে দিয়ে আবার ঘুরে আবার 10 মাইলে যে দিলাম দিয়ে কি শিখছো তুমি 10 মাইলের ফোনটা দিলাম ফোনটা দিয়ে ভাইয়া বললাম যে ভাইয়া এখন অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে আর যাওয়া লাগবে না তোমাকে তখন ভাইয়াকে নিয়ে চলে আসবে আসে তুমি আমার সাথে কি মনে হবে বৃহস্পতিবার কার ব্রাশ কার ব্রাশ দিছো পশ্চিম দিকে আবার পা করে আছে এই জিনিসটা তুমি বৃহস্পতিবার রাতে তুমি শুক্রবারেও তুমি তোমাকে ডাকছি তোমার সাথে কথা বলছি তুমি উত্তর দিচ্ছ না কিছু দিচ্ছ না দেখি তুমি আমার সাথে কি বলতে তুমি আমাকে রাগ দেখাচ্ছ তুমি আমার সাথে কথা বলছো না কথাটা জিজ্ঞাসা করতে উত্তর দিচ্ছ না তুমি এখন এই কারণে আমার মাথাটা আরো বেশি
তুমি তোমাকে নিয়ে তুমি আমার কথা উত্তর দাও না, তুমি ইয়ে করো না, তুমি ভাত দেখাচ্ছ, আমিও তখন যে কম্পিউটারে কাজ করতে বসলাম, আমার কাজ করার দরকার ছিল, আমি কাজ করলাম। তাহলে এখানে 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 সুযোগটা কি দিচ্ছি না? তাহলে আমি যদি তোমাকে বলি সুযোগের শব্দ, তোমাকে বাইরে ঘুরে দিতে গেলে তার আগে তোমার মুখ ভালো করে বাইরে ঘুরে আসলে এটা তো ঝগড়া নাই। তাহলে তুমি তাহলে কি করছো? পরশুদিন কোথায় নিয়েছিলাম না? পরশুদিন তো তুমি এরকম করলে থেকে তোমার পরশুদিন তো আমি তার আগের দিন নিয়ে যাইনি, তার আগের দিন নিয়ে যাইনি, বুধবারে নিয়ে যাইনি, মঙ্গলবারে নিয়ে যাইনি। হ্যাঁ? তোমার মুখ মেজাজ খারাপ ছিল কি ছিল না সেটা বলতেছি না, তুমি কোনো একটা জিনিস তোমার বিপরীতে ঘটলে তুমি সেটা ইয়ে করতেছো, আর যখন বাইরে নিয়েছো তোমার মন ভালো, তারপরে আসি মুড অফ করে থাকতেছো। লাস্ট কবে দেওয়া হয়েছিল? মানে আমরা কবে গেলাম? সোমবার না, সোমবারে গেছিলাম, সোমবার না মঙ্গলবার গেলাম। তো বুধবারে তোমার আপুর ওখানে গেলাম, বৃহস্পতিবারে তো বন্ধ করতে গেলাম। তো বুধবারে তোমার আপুর ওখানে গেছি। বুধবারে সন্ধ্যার পর কি নিয়ে গেল? সন্ধ্যার পরে কি গেল? আমার মুখে দেয় না। সন্ধ্যার পরে কে গেল রে? তাহলে ওইটা কিছু সোমবার, সোমবার তারপর আপুর ওখানে তো মঙ্গলবার চাকরি দেখতে গেছি। তো দেখা করতে যাওয়া দরকার, তুমি তো প্রত্যেক তোমার আম্মুর সাথে তুমি কথা বলো না, কথা বলে বলবা তোমার আম্মু কি বলে সদর হাসপাতালে যায় ব্যান্ডেজ করাই নিয়ে আসছে না, তোমার দিকে যে ব্যান্ডেজ করাই নিয়ে আসছে। আমারও একটু মেজাজটা খারাপ হলো যে তোমাকে না জানায় সে ব্যান্ডেজ কেন আমাকে জানাবে? তোমাকে জানাইছিল তাকে পুড়ে গেছে, তোমাকে জানাইছিল? ও আচ্ছা, তুমি 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 কয়দিন তোমার মাকে ফোন দাও, এটা কথা না, কথা হচ্ছে যে তুমি তাহলে তোমার দোষটা আমার ঘরে চাপাচ্ছ। তুমি আমাকে কয়বার বলছো, তুমি আমাকে কয়বার ইয়ে করছো, এই কথাটা কেন বলছো? আমি দেখতেছি যে আমি সারাটা দিন কিভাবে পার করি। কি? আমার তালে আমি এই যে 3 দিন মাঝখানে আমি এটাতে কাজ থেকে কতটুকু সময় ফ্রি ছিলাম, কতটুকু সময় ফ্রি ছিলাম? ফোন দেইনি, ফোন নাকি ফোন দেইনি, তুমি ফোন দাওনি, তুমি খোঁজ নাওনি, দিছো? ফোন দিছো? এটা নিয়ে আম্মা কিছু বলছে? নিজস্ব ইয়ে না, তুমি কেন প্রতিদিন ফোন দাওনি? এখন আমাকে বলো তো তুমি কেন ফোন দাও? প্রতিদিন ফোন দিছো? ফোন প্রতিদিন দিছো? তাহলে সারাদিন না, চারটা আঙুল নিজে তোমাকে ব্লেম করার চেষ্টা করছি না, তুমি যে আমাকে বলতেছো, তুমি যে আমাকে তুমি যে মানে তুমি যে আমাকে বলতেছো তুমি কয়বার ফোন দিছো, এটাই সমস্যা, ঠিক আছে? ভালো
পরটা কে করছে? পরটা কে করছে? আমি করলাম পর? পরটা কে করছে রে? তোমার আম্মুর সাথে তোমার আব্বুর সাথে এখন যেরকম ইয়ে, তোমার আম্মুর সাথেও থাকতো, মাঝখানে কাহিনীটা কে করছে? হ্যাঁ, খুবই খোঁজ নিব কিভাবে রে? বিয়ের পর ফোন দেওয়াতে ফোন উল্টা পাল্টা কথা বলছে, এ করছে, এত তাড়াতাড়ি সবকিছু ইয়ে হয়ে যাবে? এটাই সমস্যা মানে? তারপরে তারপরে আমি চেষ্টা করছি ইয়ে করার, তারপরে তোমার আম্মুকে ফোন দিলে তোমার আম্মু অনেক কিছু চাপায় দেয় আমার উপর, এই কারণে ফোন দিতে তাকে ইয়ে লাগে। তোমার আব্বু তো চাপায় দেয় না, তুমি এটা নিজেও ভালো করে জানো, তারপরে আমাকে তুমি কিসের জন্য বলতেছো এগুলো কথা? ও মা, ঠিক আছে রে ভাই, বাদ দাও, আমার কোনো অজুহাত। তাহলে কথাগুলো কেন বলছো? তাহলে কেন মনের ক্ষোভ? দেখি মা, দেখি মা, এটা খারাপ, এটা নেওয়া যাবে না। এই যে কম্পেয়ার নিয়ে আসছো না, সারা জীবন এই কম্পেয়ার নিয়ে থাকবা, তাইলে কখনো আমাকে বলতে আসবা না, কোনো কিছু বলতে আসবা না আমাকে। কম্পেয়ারটা তুমি ঢুকাইলা। কি? এখন তাহলে বলো, তুমি তো এখানে বাসাতে সবসময় থাকতেছো, সবসময় থাকতেছো, আমার কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এখন পর্যন্ত আমার পায়ের ব্যথা সারেনি কেন? কি স্টেপ নিছো তুমি? তুমি ডাক্তার বৌমা হিসেবে কি স্টেপ নিছো সেটা এখন আমাকে বলো। তুমি যে একটা আঙ্গুল তুললা, তোমার দিকে তোমার যেটা করা তুমি সেটা করোনি। না পা খাইতে হবে, না পা, না পা খাইতে, না পা খাইতে, ওই তো তুমি যে আমাকে একটা আঙ্গুল তুলে কথা বললা, এখন কি হইতেছে? কাউকে গিলাই দিব না মানে এটা কি? তুমি কতটুকু, তুমি কতটুকু কি, তুমি কি কতটুকু কতটুকু খোঁজ নিছো? তুমি কি নিছো খোঁজ? শুনো, এটা খোঁজ না দেখো তোমার, আমার না, ঠিক আছে? তাইলে সেটা ইয়ে করা দেখো তোমার। আমার কেন? কেন তোমার মা, তুমি খোঁজ নিবে মানে? তাহলে তোমার মায়ের ক্ষেত্রে তাহলে এটা কেন? এই জন্য তো বললাম, এই জন্যই তো বললাম আমার মা, আমি খোঁজ নিব, এটা তো সুন্দর না কথা। তোমার সমস্যাটা কি জানো? তুমি কখনো নিজের ভুল স্বীকার করো না। কেন আমি নিজের, আমি ভুল না করলে কেন আমার আমার ভুল না হলে কেন আমি আমার ভুল স্বীকার করব? এতদিন অনেক করে আসছি, আর করতে পারলাম না, আমার ভুল হয়নি, আমি স্বীকার করব না। আমার কি ভুল হয়েছে? তোমাকে করতে হবে কি হবে না, আমাকে কিছু করতে হবে কি হবে না সেটা আমি জানি, আমি কতটুকু কি করি না করি সেটা আমি জানি। আমি এরকম পেরেশানির মধ্যে থাকে যে আমি খোঁজটা নিছি, তুমি তুমি আর আমাকে মনে করাই দিবা, তুমি আমাকে মনে করা, তুমি উল্টা ফাপড় দেখাও মিয়া, ফাপড় দেখা, এখন তুমি এখন বলতেছো যে আমার মায়ের কয়বার খোঁজ নিচ্ছ, এগুলা কোন ধরনের কথা? নিজের মা হলে ঠিকই নিতা, এগুলা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? নিতাম কি নিতাম না এটা পরের কথা, এটা কোন ধরনের কথা হলো? আমি জানো দেখতেছি নিজের কি তাল, নিজের কোন তাল, নিজের কি তাল, নিজের কি তালে আমি ঠিক আছি বলো? তুমি যে বলতেছো নিজে আমি খুব আরাম এসে বা কোনো যেতে আছি, আমি নিজের কি তালে করতেছি? কি করলাম? চাকরিটা করতেছি কাদের জন্য করতেছি? তাদের জন্য করতেছি, তোমার জন্য করতেছি, তোমাকে তো কারো কথা শুনতে হয় এই জন্য করতেছি। কেন তুমি একটা আলাদা সত্তা না? তোমাকে কিছু করে খাইতে হবে না? তোমাকে খাওয়াবে বসে বসে, এই জন্য আমাকে কে খাওয়াবে? আমাকে খাওয়ানোর জন্য আমার বাপ মা, আমি যদি একা থাকতাম খাওয়াতে কোনো সমস্যা ছিল না। আমাকে কিসের জন্য আমাকে আরো চিন্তা করে, আমার বেশি চিন্তা করতে হয়, তোমার চিন্তা করতে হয়, বাপ মায়ের চিন্তা করতে হয়, আমার নিজের একটা চিন্তা আছে যে আমাকে এটা করতে হবে, আমি তো এটার জন্যই তো আমি করতেছি সবকিছু। তাহলে তুমি কিসের জন্য বললে যে নিজের জন্য করতেছো? অবশ্যই তুমি, তোমাকে ভাইয়ে করতে হবে, তুমি তোমার বউ বাচ্চা দেখতে হবে, তোমার দায়িত্ব, এই জন্য তোমাকে করতে হবে। তাহলে তাহলে আমি আমার ওই কাজটা করলে তাহলে তুমি আমার বউ বাচ্চা কে মানুষ না তুমি আর জায়গা? তো তুমি তাহলে আমাকে কেন বলছো তুমি তোমারটা নিয়ে তোমারটা ঠিক করতেছো, মানেটা কি?
একটা কোন ধরনের কথা? আচ্ছা এই যে নিমক হারামের মতো যে কথাবার্তা গুলা, তোমার যে নিমক হারামের মতো কথাবার্তা গুলা, এই জিনিসটা আমার হ্যাঁ, তোমাকে নিয়ে আমি সপ্তাহে 6টা দিন বাইরে গেলাম, একটা দিন আমি ভাইয়ার একটা কাজে গেলাম, এখন এটা নিয়ে তুমি মন খারাপ করে থাকলা, তারপর থেকে তুমি এই ঘটনা ঘটাইলে, এখন তুমি আমার ঘরে দোষ দিচ্ছ কিসের জন্য? তুমি মন খারাপ করলা কিসের জন্য? আমার কথা হচ্ছে তুমি মন খারাপ করলা কেন? এখন বলো। আপনি দুটো কথা ধরি। কারণ তুমি ওখানে তোমার স্টুডেন্টদের বলতেছো যে আপনারা করেন, আমি ইয়ে করতেছি, আমি আমার একটা কাজ আছে বলে তুমি ওকে প্ল্যান করতেছো। আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ, তার উত্তরটা দিচ্ছ না। এটা বলা উচিত ছিল যে আমি বাইরে যাচ্ছি। বের হওয়ার পর বলতেছি না যে আমি বাইরে যাচ্ছি। কোথায় বের হওয়ার পর? আমি তো প্যান্ট করতে করতে তো তোমাকে আমি বললাম। প্ল্যান করতে করতে আমি 3বার জিজ্ঞেস করছি, তুমি আমার দিকে তাকায় আর অন্য দিকে চলে গেলা। যখন বের হচ্ছে তখন বললাম একটা কাজে যাচ্ছি। আমি তোমাকে না বলে চলে গেছিলাম, আমি তোমাকে সেইটা না বলাটা বলে একটা, যাইতাম। তুমি ওইটা তো কোনো কথা না। আমি কি তোমাকে কখনো কোথাও গেলে না বলে যাই? ওইটা তো যাওয়ার সময় আপনাদের বাইরে যাচ্ছে, এটা তো সবাই বলে। এটার সাথে তো কোনো সাথ নাই। এই না বলে যাওয়ার কথা আমি বলি নাই। আমি সেই না বলে যাওয়ার কথা বলি নাই। আদনান জি ভাই, কথা বল, পরে ডিজাইন কিটা ডিজাইন দিছো ভাই? ওই যে প্যাকেট ডিজাইন ইঞ্জিনিয়ার ভাই, আমি ওই আজকে কিতাব দিলাম, সিলেক্ট দিলাম আর কি, মানে ওই সিলেক্ট থেকে আবার কথা বলে পারি করে ওই জায়গায় বসছি, ওই আর কি ক্লাসে জয়েন হইতে পারছি। আপনারা পড়া আমি একটা পড়ছিলাম ফাঁকিবাজি করে, কিন্তু এখন আবার একটা দেখি একদম অ্যালার্টলি কিছু করা যায় প্যাকেট ডিজাইন তো আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস মিস করে দিলাম ভাই, দেখাই দিলাম বলে নাই তোমার আপু মানে একটা মেজারমেন্ট আছে, আমি অবশ্য মেজারমেন্ট ছাড়া করতে ওই মেজারমেন্ট করে করলে আর ভালো হয়, মানে তোমার অ্যাকুরেট কি আমরা দেখাই সিনিয়র দেখাই কি রকম হইছে দেখি। বাবু পাই নাই, মানে আমারটা তারাও করে করতে তো দেখি আগে পরে মাবু ভাই সুন্দরটা দেখুন, মাবু ভাই তো সেরা ডিজাইনার, আর এটা পরে আমি মাপ ছাড়া দেখুন কাজ করলাম। দেখি ভাই ওদেরটা দেখি ওদেরটা ইমরান ভাই দেখাই মাপ ভাই কাজ করো, মাপ ভাইটা দেখো। আমি আপনাদের দেখা দরকার বড় কিতাব করছিলাম, আমি দেখাইলেন এটা কোর্সটা কি আপনি দেখাইলেন খালি। ও মাহবুব ভাই ওই যে 1000 টাকা এটা ভিতর দিলা যে এটা কি হইছে, পরে তো এটা মানে উজ্জ্বল পাওয়া হয়ে গেছে না পরে, আর এটা কই গেল আমি তো বুঝলাম না ভাই। আবার 75 টাকা লেট হইয়া আবার কাজ হইছে করা লাগি, 40 টাকা কাজ। জি জি, মানে 1000 এর সাথে আর 75 টাকা অ্যাড করছে, এর হইয়া আবার নতুন করে দিছে, চলে দিছে। কেউটা চলে দিছে না পরে আবার নতুন হইয়া। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন হলো গিয়া, ওই যে নতুন করে অ্যাড করে যে দিল, আগের কাজ যারা কোনটা জমা দিল, হ্যাঁ এটি তো নিশ্চয়ই মনে দেখবো নাকি তারা কেন লিখেছে ভাই, কেন লিখেছে এমটি সামনে আমি কাছে কিছু না মানে টোটাল তার খাত 26 প্রায় 6000 এর মতো বুঝছি। ভাই এই লিংকটা তো পাওয়া যায় না। মোবাইল ফোনের কাজ যে কন্টেস্টটা অ্যারেঞ্জ করতে হয়, 6000 কাজ যারা জমা দিলাম মনে করেন, এই 6000 কাজ তো টাইম পাইছি না। না 6700 টাকা দিয়েছে, বাট একটা ডিজাইন তাই অ্যাকসেপ্ট হইছে না, তাই অ্যাকসেপ্ট করার মতো টাকা হইছে না ঠিক না, একটা না হবে না, ডিজাইন তো টাইম আগে আছে না এটা এটি ডিজাইন তো সব আছে, আর নতুন করে অ্যাড হবে। আমি পয়লা সব কন্টেস্ট শেষ হইছে, সব 4000 আজকে ডিজাইন 4500 এর মতো। তাহলে এখানে একটা প্রশ্ন লাগে, আমার একটা প্রশ্ন থাকে যে এটা আমার কৌতূহল জানা, যে আমি যদি এরকম কন্টেস্ট অ্যারেঞ্জ করি এবং দেখা যায় ডিজাইন আমার যতজন ডিজাইন দিলা এগুলা যদি আমি পাই, হ্যাঁ, আর আমি যদি এখানে এই ডিজাইনগুলো প্রিন্ট করে রাখি, ঠিক আছে,
আমার অ্যাকাউন্টের মাধ্যমে তার আমি ফ্রি পেলাম না আমি না ভাই এরকম কিছু না, মানে অ্যাকসেপ্ট করে দেয় তুমি উইন্টার দেবে কারণ তাতে হাতে গ্রান্টেড রাজ্য তাহলে ডাউনলোড দেখতে পাচ্ছি কিন্তু ডাউনলোড করতে পারছ না ইমরান ভাই ওই যে ফাইলটা দিছে সবাই তো জেপিজি ফাইলে দিছে মানে সম্ভবত পিএনজি ফাইলে তো সবাই মুকআপ কইরা দিছে এই গিটারটা ডিজাইন বলে মানে ওইটা দেখা দেখা হয়তো একটা ডিজাইন হইরা দিতে পারে গিটার এই সময় তো তারা নাই $1000 নিয়ে কাজ করে এটা এই সময় তারা আছে নি যারা একটা ডিজাইন করবে ওইটা দেখা দেখা তো কাজ করে ও মেইনটা দিচ্ছে না কারণ আমি তো কন্টেস্ট ডিজাইন কিনা এটা তাহলে তো ঠিক আছে তো মাহবুবা এটা এটা এখন তো আবার আপনি বিট করছেন নতুন হয়ে ওটা না ভাই এটা যাবে না ভাই এর কতদিন ধরে আবার খালাই এটা যাবে না ক্লায়েন্ট এটা কইবে না আমার তো আমি কতদিন কুবায়া মডেল পাইছি না বুঝছেন পরবর্তীতে আমি গেল কই কত সইরা কাজটা বললাম তাহলে দিকে আজকে ফাইলে আবার করব বিট লাস্টের দিকে করব আর কি কয়েকদিন বাইরে চিন্তা ভাবনা না আমার আছে 24 ঘন্টা বলে আছে থাক 24 ঘন্টা ওই ইটার নাম তো সেম হইছিল লাগা জি জি নাম সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ডিজাইন গুলো অনেক করছে দেখছি মানে ক্রিয়েটিভ ডিজাইনিং করছে কিন্তু সবাই ওই চাপাতে যে কিতাব আছে না খাটা সামুসিটা দিয়ে ওই করছে ম্যাক্সিমাম ওই তো মনে হয় তার চয়েস হইছে না এর সাইডে ক্রিয়েটিভ সাইড তো ক্লাস কিছু তার জিনিসপত্র রাখতে হ্যাঁ এটা দেখে মানে তারপরে কোম্পানি শিহাব এইরকম আর কি $1000 টাকা দিটা তো এইরকমই কোয়ালিটির মধ্যে চাইরো ইমরান ভাই ওটা নাকি প্যাকেট ডিজাইন প্যাকেট ডিজাইনের এরকম মধ্যে এটা কি চার প্যাকেট ভাই ওষুধের প্যাকেট ভাই ওষুধ আছে প্যাকেট না যে কোনো প্যাকেট বানাতে পারো তুমি চাইলে মনে করো কার্টুন বানাতে পারো তোমার ইচ্ছা আচ্ছা ভাইয়া আজকের ভিডিওটা কিন্তু আমার লাগবে আজকে আমি ক্লাসে জয়েন ছিলাম না আচ্ছা আমার কথা শুনেন আপনারা ডিজাইন করে এই যে কি বলে হচ্ছে ইমরান যেরকম করছে দেখেন ডিজাইনটা ইমরান ডিজাইনটা দেখান দাঁড়াও এই যে যেটা হচ্ছে আপনার 3D ডিজাইন হচ্ছে ওইটা না প্রথমে এরকম করবেন এরকম করার পর ওই আগের ডিজাইনটাতে যান যে ডিজাইন করছে প্যাকেটের গায়ে যে ডিজাইনটা করছে এই ধরনের ডিজাইন আপনারা একটু বক্স দেখে হোক লেখা হোক যেটাই হোক আপনারা ডিজাইন করবেন ডিজাইন করে রেডি করে আমাকে কালকে দেখাবেন আপনারা এরকম এই ডিজাইনটা দেখাবেন আমি যে পাশের যে 3D যে বক্সটা বানাইছে এই বক্সটা কিভাবে বানাবেন আমি সেটা দেখাই দেব ঠিক আছে ভাইয়া জি ভাইয়া আজকের ভিডিওটা দিতে দিদি হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিব জি ভাইয়া আচ্ছা মাহবুব কি বলতেছেন স্যার বলছিলাম সাইজগুলো স্যার প্যাকেটের সাইজ প্যাকেটের সাইজ এটা আপনারা ইচ্ছা মতো নেবেন আমি যেটা দেখাইলাম 5 ইঞ্চি 2.5 ইঞ্চি ওইটাও করতে পারেন আবার আপনারা নিজেরা ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো একটা বক্সের ডিজাইন দেখে আপনারা স্কেল দিয়ে মাপ নিয়েও করতে পারেন মানে হচ্ছে যে আমরা যে এখানে যে পার্ট নিচ্ছি চারটা মাপটা তো প্রায় সেম হবে ঠিক না বা দেখা যাচ্ছে যদি এই মানে ওই অনুযায়ী আমরা নিব হ্যাঁ আপনারা দেখা যাচ্ছে কোন একটা বক্স আপনার সামনে একটা বক্স আছে সেই বক্সের মাপটা নিয়ে আপনি ওই ধরনের ডিজাইন করলেন ঠিক আছে এটাও করতে পারেন আর এখানে যে ডটগুলো এখানে যে মানে বক্সের ডটগুলো এগুলো তো আমরা আমাদের মতো ড্রয়িং করে নিব ঠিক আছে হ্যাঁ এটা আপনারা একটু কিছুটা মানে ভিতরে রাখবেন এটা আমাকে আর বলা লাগবে না কারণ এটা হচ্ছে আপনার সেফটি এরিয়া অ্যালাইনমেন্ট সবকিছু আপনারা ঠিক করবেন এটা আপনারা পুরাতন স্টুডেন্ট আপনাদেরকে এটা আর বলাই লাগবে না আমি যদি নাও বলি আপনারা করবেন হ্যাঁ জি এটাই ঠিক আছে এইভাবে করে সবাই করে কালকে ক্লাসে দেখাবেন আমি তারপর 3D বক্সটা কিভাবে ডিজাইন করবেন সেটা আমি দেখাই দেব ঠিক আছে জি স্যার ওকে স্যার ওকে
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি স্যার। ইমরান ভাই, জি ভাই। আরে বাবা দাঁড়াও না। ওইটা